My dear students, how are you? I am so. And you? I hope that you are all well by the grace of Almighty. Before starting my class, I shall told you about the topic. Okay, today I am start a new session for class 10 and computer and electrical students. Not only class 10 Shaka A and B, but also computer and electric student will join me. That means all students, class 10, all students join us. Today, I am going to discuss about English second paper and composition grammar. Grammar, look at the whiteboard and follow the class very carefully. Okay. Apex, A पे pi x. Apex. Two kinds of apex, prefix and suffix. Apex from prefix and suffix. Two kinds of apex, prefix and suffix. অর্থাৎ অ্যাপেক্স থেকে প্রিফিক্স এন্ড সাফিক্স এসেছে রুট ওয়ার্ড মানে মূল ওয়ার্ড, মূল শব্দটা। তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। হ্যাঁ, লেখো, এগুলো লেখো। অ্যাপেক্স থেকে প্রিফিক্স এবং সাফিক্স এসেছে। প্রিফিক্স উপসর্গ শব্দের পূর্বে বসে। প্রিফিক্স হলো উপসর্গ শব্দের পূর্বে বসে। সাফিক্স হলো অনুসর্গ শব্দের পরে বসে। এগুলা খাতা লেখো, সবাই লেখো। প্রিফিক্স উপসর্গ শব্দের পূর্বে বসে, সাফিক্স অনুসর্গ শব্দের পরে বসে। অ্যাপেক্স থেকে প্রিফিক্স এবং সাফিক্স এসেছে। অ্যাপেক্স থেকে প্রিফিক্স এন্ড সাফিক্স এসেছে। রুট ওয়ার্ড মানে মূল শব্দ। আমি একটু পরে এক্সাম্পল I shall give you example, then you will listen to me what I say. Okay, তাহলে লেখো প্রিফিক্স উপসর্গ শব্দের পূর্বে বসে, সাফিক্স অনুসর্গ শব্দের পরে বসে। এইটুক লেখা শেষ। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার। এই 8 প্রকারের পার্টস অফ স্পিচের মধ্যে সাফিক্স প্রিফিক্সের 4 প্রকার ব্যবহার হবে, 4টি ব্যবহার হবে। তোমরা দেখো কোন কোনটা আমাদের এই প্রিফিক্স এবং সাফিক্সে ব্যবহার হবে। নাউন, অ্যাডজেক্টিভ, এগুলো লিখে নাও। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব। অ্যাডভার্ব এবং ভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বের 4টিকে কি বা বেস ওয়ার্ড বলে। কি, KEY, কি বা বেস ওয়ার্ড বলে। আবার দেখো পার্টস অফ স্পিচের 4 প্রকার সাফিক্স প্রিফিক্সে ব্যবহার হবে। এই 4টা হলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব। এই 4টি ব্যবহার হবে। কেমন? ডিয়ার স্টুডেন্টস, follow the class very carefully, and if you do not understand this topic, you will question me, I shall reply you. অর্থাৎ কোনো যদি কিছু না বুঝো আমাকে বলবে, বললে আমি সেটার উত্তর দেব। তাহলে আমি কি বলছি,
পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকারের মধ্যে 4 প্রকার ইউজ অফ 4 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইন সাফিক্স এন্ড প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সে এই 4টি ব্যবহার হবে, কথা বলিও না তোমরা। সেটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব। খাতা লেখো, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব, এগুলার চেঞ্জ হবে। তোমরা আমার কথা শুনো না? শুনি, এরা কথা বলে। কথা শোনা যায় না? কারা জানি শোনা যায়, কারা জানি কথা বলে। আচ্ছা বলো। দেখো তোমরা লিখি নাও না, এই যে নাউন, আমি তো বারবার বলতেছি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব। আমি তো বলতেছি মুখে, আবার বোর্ডেও তো লেখা আছে। মুখে তো বলা হয়েছে মনে হয় 8-9 বার বলা হয়েছে। লেখো, পার্টস অফ স্পিচের এই 4টি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বের এই 4টিকে কিওয়ার্ড বা বেস ওয়ার্ড বলে, এবং প্রনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এই 4টিকে সাবসিডিয়ারি ওয়ার্ড বলে। সাবসিডিয়ারি, SUBSIDIARY, সাবসিডিয়ারি ওয়ার্ড বলে। তার এই 4টিকে কে বা কি লিখছেন? সাবসিডিয়ারি, SUBSI। তার উপরে পার্টস অফ স্পিচের 8 প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব এই 4টিকে কি ওয়ার্ড, KEY, কি, KEY, কি বা বেস, BASED, বেস ওয়ার্ড বলে। KEY, কি বা বেস ওয়ার্ড বলে। এরপরে লেখো, এবং প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এই 4টিকে সাবসিডিয়ারি ওয়ার্ড বলে। এই 4টা লেখো, SUBSIDIARY, সাবসিডিয়ারি ওয়ার্ড বলে। লেখছো সবাই? সবাই লেখো। আবার বলতেছি, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এই 4টিকে সাবসিডিয়ারি ওয়ার্ড বলে। সাবসিডিয়ারি ওয়ার্ড গুলো পরিবর্তনযোগ্য নয়। সাবসিডিয়ারি ওয়ার্ড গুলো পরিবর্তনযোগ্য নয়, অর্থাৎ এগুলা কোনো পরিবর্তন হবে না। সাবসিডিয়ারি ওয়ার্ড গুলো পরিবর্তনযোগ্য নয়। এটা লেখা হয়েছে, ডিয়ার স্টুডেন্ট? এটি কি লেখা হয়েছে তোমাদের? হ্যালো, হ্যালো, না স্যার, এখনো লেখা। একটু লেখো, তাড়াতাড়ি করো। এই যে এখন বানান পারো না? এই যে না না, প্রোনাউন, প্রিপোজিশন, তারপরে কনজাংশন এবং আর লাস্টের ইন্টারজেকশন। লাইন আছে। হ্যাঁ লেখো 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 লেখো, তাড়াতাড়ি করো। এটা আমার সাথে এই ক্লাসটার সাথে থাকবা, তাইলে তোমরা সাফিক্স দেখবা তোমরা 100% পারবে। এটার একটা রুল আছে, আমি আগে এগুলা জানতে হবে আগে। এবং নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভের এগুলার ব্যবহার, এই 4 প্রকারের ব্যবহার জানতে হবে। এটা চেঞ্জেবল, নিচের গুলো হ্যাঁ সাবসিডিয়ারি ওয়ার্ড বলে। এবার শুনো, প্রিফিক্স শব্দের আগে বসে, সাফিক্স শব্দের পরে বসে। প্রিফিক্স অর্থ উপসর্গ, সাফিক্স অর্থ অনুসর্গ। পার্টস অফ স্পিচ কয়টা? হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ? 8 প্রকার। 8 kinds of parts of speech. They are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. এর মধ্যে 4টির ব্যবহার আমরা এখানে পাবো। সেই 4টি হলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব। এই 4টা পরিবর্তনশীল, আমি দেখাবো। আর বাকি যে 4টা আছে এগুলো কখনো পরিবর্তন হয় না। এই 4 প্রকার পরিবর্তন হবে। এই পরিবর্তন হবে এই কথাটা আমি লিখি নাই, তোমরা লিখে নাও। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব এই 4টি পরিবর্তনযোগ্য, আর পরের 4টা পরিবর্তনযোগ্য নয়। মানে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে যাবে, নাউন থেকে অ্যাডজেক্টিভ, নাউন থেকে অ্যাডভার্ব, নাউন থেকে ভার্ব, এই আর কি। তাহলে উপরের 4টা পরিবর্তনশীল, নিচের 4টা পরিবর্তনশীল নয়, এ কথা লেখো।
উপরের 4টা পরিবর্তনশীল, নিচের 4টি পরিবর্তনশীল নয়। লিখছো? সবাই লিখছো? আমার সাথে কথা বলতে হবে তো, আমি তো জানতে হবে তোমরা লিখছো কিনা। হ্যালো, স্যার সবাই লিখছো? এতে সমস্যা করে, বুঝতে পারছি। মুছে ফেলি? স্যার লিখছি। আচ্ছা, মুছে ফেলি, এগুলো মনে রাখবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি লিখবো। এই পর্যন্ত অ্যাপেক্স থেকে সাফিক্স প্রিফিক্স এসেছে। তোমরা অন্য কথা বলিও না, পড়ার কথা ছাড়া কোনো কথা বলবো না। ডোন্ট টক আনফেয়ার মিনস ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে অন্য কথা বলবে না, ওকে? এখন একটা গুরুত্বপূর্ণ কথা লিখবা। নাউন, এখানে নাউন লেখো NOUN। নাউন শব্দের শেষে দেখো, শব্দের শেষে নিম্নলিখিত শব্দাংশ যোগ হলে শব্দাংশ যোগ হলে তা NOUN নাউন, কথা বলি না, নাউন বলে গণ্য হবে। এই কথা লেখো। নাউন শব্দের শেষে, শব্দের শেষে, শব্দের শেষে নিম্নলিখিত শব্দাংশ যোগ হলে তা নাউন বলে গণ্য হবে। অর্থাৎ যে শব্দের শেষে, কোন শব্দের শেষে এই সংকেতগুলা থাকলে সেটা নাউন বলে গণ্য হবে। এখন আমি শব্দগুলা কোন কোন জিনিস এর পরে থাকলে সেটা নাউন বলে গণ্য হবে আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। সবাই লেখো। যেমন ITY, LY, দেখি পেল CY, নেস, TH, ER, ফুড, ডোম, আর, অর, IER, PION, শান, এশান, এশান লেখো সবাই। ION, ZATION, এশান। শিপ, শিপ, আল, মেন্ট, মেন্ট, এইজ, AGE, এগুলা লেখো সবাই। দেখো, শব্দের শেষে নিম্নলিখিত শব্দাংশ যোগ হলে তা নাউন বলে গণ্য হবে। ITY, শব্দের শেষে ITY, LY, CY, CE, নেস, TH, ER, ফুড, ডোম, আর, অর, IER, শান, এশান। ION, জেশান, শিপ, আল, মেন্ট, এইজ, এগুলা থাকলে শব্দের শেষে সেটা নাউন বলে গণ্য হবে। দেখো সবাই, ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার।
এগুলা লেখা, এগুলা গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, শব্দের শেষে নিম্নলিখিত শব্দাংশ যোগ হলে তা নাউন বলে গণ্য হবে। ITY, মাথায় লেখো, ITY, LY, CY, CE, নেস, TH, ER, হুড, ডোম, আর, অর, IR, TION, শান, ATION, এশান, ION, জেশান, ZATION, শিপ, আল, MENT, মেন্ট, এইজ। আমি এখন উদাহরণ মানে শব্দের শেষে যে কোনো শব্দ তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এটা কি নাউন না অ্যাডজেক্টিভ, যে সকল শব্দের শেষে এই সংকেতগুলা থাকবে সেটা নাউন বলে গণ্য হবে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ইউ, নট অনলি use here but also another purpose. ওকে, দেখা হইলে আমাকে বলিও, আমি এখন এক্সাম্পল দেব। ফর এক্সাম্পল, দেখা হইছে? ওকে, লেখা শেষ স্যার। এই সংকেতগুলো আবার আমি পড়তেছি, দেখো তোমরা মিলিয়ে দেখো। অল স্টুডেন্ট, ITY, LY, CY, CE, NESS, নেস, TH, ER, SWD, হুড, ডিওডোম, আর, OR, IER, TION, শান, ATION, এশান, ION, অন, জেশান, ZATION, জেশান, SHIP, শিপ, আল, লাল, MENT, মেন্ট, এইজ। Dear student, now I shall example for these words. Okay, don't disturb me, don't talk my classroom. Okay, সবাই দেখো, যেমন আমি একটা শব্দ লিখি ডার্ক, DARK, এই ডার্ক অর্থ অন্ধকার। এই কথা বলিও না, অন্ধকার। এখন ডার্ক যোগ NESS, নেস হবে কি ডার্কনেস, DARK, ডার্ক NESS। দেখছো এই যে শব্দটা দেখো, ডার্ক অন্ধকার, ডার্কের সাথে নেস যোগ হয়েছে। এই যে এখানে নেস আছে, আমি মুছে ফেলছি, তোমাদের খাতা দেখো, ডার্কের সাথে এই নেস, এই নেসটা যখন শব্দের শেষে পাইবা তখন এটা নাউন। তখন কি হবে? এই শব্দটা নাউন হবে, NOUN, এটা হয়ে গেছে নাউন। যেমন দেখো, বয়, BOY, বয় অর্থ বালক, প্লাস হুড, HWD, হুড সমান বয় হুড। বয়হুড মানে এখন এটা নাউন, বয়ের সাথে হুড যোগ হয়েছে, এই যে বয় হুড, বয়ের সাথে হুড যোগ হয়ে এটা বয়হুড হয়েছে। বয়হুড অর্থ হলো বাল্যকাল। এইভাবে শব্দের শেষে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। পরবর্তী ক্লাসে আমরা যখন ইয়ে করব আমি জিজ্ঞেস করবো এগুলা, এগুলা না পারলে তোমরা সাফিক্স পারবে না। এরপর আরেকটা দেখো, অনেক এক্সাম্পল আমার হাতে আছে কিন্তু I have no time for my hand. যেমন দেখো, FREE অর্থ স্বাধীন বা মুক্ত, স্বাধীন প্লাস ফ্রিডম, DOM। এবার হবে FREEDOM, ফ্রিডম স্বাধীনতা, এটা নাউন, স্বাধীনতা। দেখো ডিয়ার স্টুডেন্ট, এই যে এইভাবে নাউন তৈরি হয়, দেখো এইভাবে নাউন তৈরি হয়। অনেকে আমার ক্লাস থেকে চলে গেছো, কিন্তু তোমাদের ভুল হচ্ছে। এই ক্লাসে তোমাদের থাকা উচিত। সকালবেলা আমি অনেকে নক করেছি ক্লাসে থাকার জন্য। ডার্ক যোগ নেস, নেস থাকলে শব্দের শেষে হুড থাকলে ডোম, ফ্রি যোগ ডোম, ফ্রিডম স্বাধীনতা, অর্থাৎ এটা নাউন। এইভাবে অনেক শব্দ আছে আমার হাতে, বুঝছো? তোমাদেরকে যে সংক্ষিপ্ত যে রূপগুলা লিখিয়ে দিয়েছি ওগুলা মুখস্থ করবে, যে শব্দের শেষে এইগুলা থাকলে সেটা নাউন হবে। আর একটা উদাহরণ আমি দিয়েছি, যেমন
দেখো যেমন একদিন ইলেকশন ইলেকশন ইলেকশনের সাথে সংযোগ আছে, এই সংযোগের কারণে এই শব্দটা নাউন হয়ে গেছে, এই শব্দটা নাউন হয়ে গেছে। এরপর দেখো অনেক শব্দ আছে, যেমন অনেক শব্দ, ডেমোক্রেসি, কত শব্দ, হাজারো। ড্রাইভার, যেমন ড্রাইভার DRIVER, এখানে ইয়ার, ড্রাইভের সাথে ইয়ার যোগ হয়ে এটা নাউন হয়েছে, ড্রাইভের সাথে ইয়ার যোগ হয়ে ড্রাইভার হয়েছে, নাউন হয়েছে। হ্যাঁ, এটা নাউন হয়েছে। এইভাবে স্টুডেন্ট, এইভাবে তোমরা শত শত শব্দ তোমরা ধরতে পারবে যে এটা নাউন, এটা প্রোনাউন। এরপরে আমরা আরো কয়েকটা শব্দ দিচ্ছি তোমাদেরকে, তোমরা সাথে থাকো। এরপরে দেখো মোরাল, MORALITY, এই TY যোগ হয়েছে, মোরালিটি, মোরালিটি, এই TY যোগ হয়ে এটা নাউন হয়েছে, নৈতিক, নৈতিকতা, মোরালিটি, নৈতিকতা। কেমন? ওকে, এই যে যতটুকু আমরা পড়াবো ততটুকু তোমরা শিখবে, এই অল্প করে শিখবে, তাহলে ভালো করে শিখবে, ভালো করে পড়বে, সাথে থাকবে। অনেকে আমার এখান থেকে চলে গেছে ক্লাস থেকে। মোরালিটি দেখো আরো আছে, ইয়ত, YOUTH, TH কথাটাও আছে এখানে, TH থাকলে সেটা নাউন হয়, TH থাকলে সেটা নাউন হয়। আমার কথা শোনা যায়? হ্যালো স্টুডেন্ট, হ্যালো, কথা শোনা যায় নাকি? হ্যালো, হ্যালো, আছো? নেটে সমস্যা করছে, নেটে সমস্যা করছে, কথা শুনতে পাচ্ছ তো? মাঝে সমস্যা হয়ে গেছে। এই যে আমি বলছি নাউনের এগুলা দেখো, আরো দুইটা ওয়ার্ড আমি লিখেছি, আরো দুইটা ওয়ার্ড আমি লিখেছি। এই যে ইয়তে TH, এই TH থাকলে সেটা নাউন হয়। পপুলেশন, TION, শান থাকলে নাউন হয়। ইলেকশন, শান থাকলে নাউন হয়। ড্রাইভার, ইয়ার থাকলে নাউন হয়। মোরালিটি, LY থাকলে, TY থাকলে নাউন হয়। এরকম আমি 15-20টা তোমাদেরকে সংকেত লিখিয়েছি, এগুলা মুখস্থ করবে। কেমন? এগুলা মুখস্থ করবে, আর আগামী ক্লাসে আমাদের সাথে থাকবে সবাই। মাই ডিয়ার স্টুডেন্ট, I thank you very much, all of them, those who have joined my class. Many thanks for them. I hope that you will join next class very seriously. You are very attentive students, and don't make a noise in the class. Always listen to me what I say. If you do not understand anything, you will question me, I shall reply you. My dear students, there are many problems in whole world. The coronavirus is spread all over the world. The highest score in Bangladesh 153. একদিনে বাংলাদেশে 153 জন মারা গিয়েছে। সুতরাং
করোনা ভাইরাসের করাল গ্রাস অত্যন্ত খারাপ, সুতরাং Danger. you will stay home Danger. frequently, wash your hands, legs, face and another parts of body with soap. Thank you very much all of student. Thank you. সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় পড়ালেখা করো। আজকে যে ক্লাসটি দিয়েছি আগামী ক্লাসে এর বাকি অংশটা পাবে। যারা এগুলো মুখস্থ করবে তারা ভালো করতে পারবে। শুধু এখানে নয়, তোমার অন্য কাজেও এই সাফিক্স গুলা লাগবে। তোমরা যারা ইন্টারে উঠবে অর্থাৎ মেট্রিক পাস করার পর ডিগ্রিতে যাবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবে, সেখানে তোমাদের এগুলা লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ।